হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটি ব্লগের সাথে। আর আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। তো আমার কাছেও দূরে সকল প্রিয় বন্ধুরা আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকের অনেক সকালে তো ওঠা হয়েছে, তবে সেগুলো আর শেয়ার করিনি, প্রত্যেকটা দিন একই রকম হয়ে যাবে। তো তার জন্য দেখো সকাল সকাল মানে একেবারে সোজা চলে এসেছিলাম মানে রান্নাঘরে। তো সেখান থেকেই তোমাদের আজকের ব্লগটা শেয়ার করলাম। তো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু মানে বাবার বাড়ির থেকে মানে ফেরার সময় অনেকগুলো কলা আনা হয়েছিল, তো তার জন্য ভাবলাম চলো আজকে একটু ব্রেকফাস্টটা অন্যরকমভাবে করা যাক। তো মানে অন্যরকম কিছুই নয়, ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, আর ওই এখন সকালবেলাটা ওই কলা আর ডিম সেদ্ধ ওটাই খাওয়া হবে। আর আলু সেদ্ধটা থাকলো, যদি মুড়ি খেতে মানে ইচ্ছে হয় তখন মুড়ি দিয়ে খেয়ে নেব। এইদিকে ডিম কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়, তো আমি এখানে ছাড়াচ্ছিলাম, তো ও এখানে পাশে দাঁড়িয়েছিল। দেখো আমি তো চলে গেছি, তারপরে দেখি যে ও এইরকম করে দেখছিল। তো এডিট করার সময় কি হাসি পাচ্ছিল আমার। তো ভাবলাম চলো তোমাদেরকেও ওইটা শেয়ার করি। ভেবেছিলাম রাখবো না, এটা বাদ দিয়ে দেবো, কিন্তু ওর এই যে তো তাকানোটা ভীষণ ফানি লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে দেখো ডিমটা তো ছাড়িয়ে দিয়েছিলাম, ও কিন্তু এখনও দাঁড়িয়ে আছে যে কখন মা দেবে, মা শুধু ভিডিওই করে যাচ্ছে কখন খেতে দেবে ডিমটা। কলা এতটা পছন্দ করে না, তো তবুও ডিম কলা থাকলে মানে ডিমটা আগে খাবে, আর যদি শুধু কলা থাকে তখন কলাটা খেত। তো এদিকে দেখো কাটা হয়ে গেছে, আর এদিকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সাজিয়েছি তো তাই একটুখানি। আর এদিকে আমার মানে বড়মশাই গেছিলো সকাল সকাল মানে মার্কেটে, তো মানে টুকটাক যা সবজিগুলো এনেছে ওটাই, আর মুড়ি ছিল না, মুড়িও এনেছে, আলু পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা উচ্ছে আর মোটামুটি সবজিও এনেছে, আর ঘরের যা কিছু মশলাপাতি মানে বাড়ন্ত ছিল সেগুলোও এনেছে, আর সাথে এই যে মাছের বীজটাও এনেছিল। তো তোমাদেরকে দেখাই চলো ছাদের ভিউটা। মানে এত সকাল সকাল এত গরম লাগছে, মনে হচ্ছে যে মানে পুড়িয়ে দেবে, তো এরকম একটা। আর রাত্রি মানে কালকে বিকেলবেলা এগুলো মানে উপরে সব মেলে দিয়ে গেছিলাম ধুয়ে টুয়ে, তো ওইগুলো এখন তো শুকিয়ে তো গেছে। ভাবলাম চলো ওইগুলো সব তুলে নিই। আর এদিকে মাছের বীজটাও ভাজা করতে বসানো হয়ে গেছে, কেন কি তোমার দাদাভাই যেহেতু খেয়ে দিয়ে স্কুল যাবে 9:30টার দিকে, তো ওর জন্য তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে যায়, মানে রান্নাবান্নাগুলো সব তাড়াতাড়ি করে বসানো হয়। আর সকাল সকাল উঠে সবার আগে আজকের কি বলো তো একেবারে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর যেহেতু মানে সামনে আবার পরীক্ষা আছে, কি আর বলবো, পরীক্ষা তো প্রতি বছরই দিই, মানে প্রত্যেক বছর নয়, প্রায় দিয়েছি দুবারই দিয়েছি। যাই হোক, এখন মন দিয়ে পড়াশুনো করতে হবে একটু, তার জন্য সকাল সকাল মানে ভোর 5টার সময় উঠে যোগা করেছি, তারপরে ব্রাশ টাশ করে একটু পড়েছি 1 ঘন্টা মতন, তারপরে কিন্তু আমি কিচেন রুমে গেছি। আর হ্যাঁ, ঘরটারও ঝাড় দিয়ে নিয়েছিলাম পড়ে মানে উঠে, একটুখানি জাস্ট বইয়ের মুখ দেখা ওটাই। আর প্রথম তো অনেক দিন বাদে কিন্তু ওই পড়ার সঙ্গে একটু অ্যাটাচ হলাম, মাঝখানে আর হইনি। এখন ভাবছি কেন মানে পড়লাম না, কেন সময়গুলো এইভাবে মানে কাটিয়ে দিলাম যা করে। তো যাই হোক, এখন থেকে মোটামুটি শুরু করেছি, দেখা যাক। আর এদিকে চলে এসেছি এই যে বিছানাপত্রগুলো ভালো করে মানে গুছিয়ে পরিপাটি করে নিতে। তো এদিকে দেখো বেডশিটটাও পেতে নিয়েছি, আর চারদিক যদি না এরকম বেডশিট বা মানে টান টান হয়ে থাকে না, ভালো লাগে না, মনে হয় কেমন একটা লাগে, মানে পিঠে লেগে যাচ্ছে এরকম ব্যাপার। তো দেখো চারদিকে টান টান করে সব মানে বিছিয়ে নিয়েছি। এটা অনেক মানে বিশাল বড় একটা বেডশিট, আর এটা বাবা দিয়েছিল আমাদের মানে বিয়ের সময়, ওটা দিয়েছিল। তো ওটা মাঝে মাঝে পাতি, মাঝে মাঝে মানে গোছানোই থাকে, সাদাটা তো তাই ভীষণ নোংরা করে ফেলে আমার ছেলে, মানে সারাক্ষণ তো বিছানার উপরে সব কিছু খেলাধুলো সব কিছু হয়, তো এই জন্য বেশিরভাগটাই অন্য কালারগুলো বিছিয়ে রাখি। আর এদিকে আগের যেটা ছিল বেডশিটটা আর ওই বালিশের কভারটা, ওইগুলো সব তো কালকের ধুয়েছিলাম, তো ওইগুলো ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই, যেগুলো মানে পরানো আছে ওইগুলো থাক এখন, আর এগুলো যখন নোংরা হয়ে যাবে আবার চেঞ্জ করে দেব। তো
ভাবি যে এখন মানে সংসারের তো কাজ থাকে প্রত্যেকটা দিন, তো পড়ার টাইমটা তো আমাকে বের করতেই হবে মোটামুটি। তো এটা নিয়েও একটু মানে টেনশান চলছে যে কখন টাইমতে আমি পড়াশুনো করব আর এই যে ব্লগ করি প্রত্যেকটা দিন, তো এইটা কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দুটো বিষয়ে হয়তো জানি না কী হবে, তো যখন ভাবনা চিন্তা করে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো ছেলে কিন্তু পড়ছে, ওখানে ওকে বললাম যে চলো, ও সকালে উঠে গান করেছে, একটু প্র্যাকটিস করেছে, মাঝখানে তো কয়েকটা দিন মামাবাড়ি গেছিলো, তো তার জন্য মানে ল্যাপস হয়ে গেছে, আর এই জন্য একটু গান নিয়ে বসেছিল। আর তারপরে যে পড়াশুনো করতে বসেছে, কয়েকটা অঙ্কগুলো দেওয়া হয়েছে, তো ওগুলো করছে আর আমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ঘর তো ঝাড় দিয়েছিলাম, কিন্তু ছেলে না মানে ওদিকে খেলনাগুলো কালকে সারা দুপুরটা নিয়ে খেলেছে, তো ভীষণ নোংরা করেছে, ওইগুলো ঝাড় দেওয়া হয়নি কারণ মানে ব্যালকনিতে ছিল। আর যাই হোক, এদিকে দেখো মা ছেলে এখন ওই আলু মাখা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, ছেলে তো ভীষণ পছন্দ হয়েছে। একটু লবণ আর তেল নিয়েছি আর আলুটা মাখিয়েছিলাম লঙ্কা দিয়ে, তো ওর ভীষণ পছন্দ হয়েছে। আর খেটে দিয়ে সোজা চলে এসেছিলাম ছাদে, তো দাদা ভাই স্কুল চলে গেছে এখন, খেটে দিয়ে তো ওর স্নান করে গেছিলো, ওর জামা কাপড়গুলো সব রোদ্দুরের মধ্যে এখন দিয়ে নিচ্ছি। আর মাঝখানে এসে সব তুলে নিয়ে যাব, কেন কি এগুলো তো শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে, যে রোদ্দুর বেরিয়েছে মানে ভীষণ ব্যবসা একটা গরম। আর আজকে সেরকম কিছু আর করব না, মানে একটু ভাবছি রান্নাঘরটা ভালো করে মুছে নেব, কারণ আসার পর তো পুরো রুমটা মোছা হয়েছে, রান্নাঘরটা মোছা হয়নি, তো আজকে একটু ভালো করে মুছে নেব, ক্লিন করে নেব মোটামুটি। তাই দেখো রান্নাঘরটা ভালো করে জানলাটা গুছিয়ে নিচ্ছি, জানলাতে ভীষণ মানে এদিক ওদিক হয়েছে সব কিছু, আরও মানে মশলাপাতি সব পোল্লা হয়ে পড়ে আছে। আর এদিকে আমি যেখানেই যাব ছেলে কিন্তু ওখানেই থাকবে, আর ওখানেই সে খেলবে, তো আমার পেছনেই ও থাকছে মোটামুটি, দেখলাম ক্যামেরাতে, তো আমার সব কিছু তো আর ওকে দেখা হয় না, এডিট করতে বসলে অনেক কিছুই দেখা যায় ওকে, মানে ও কোথায় থাকে কী। আর যেহেতু কিচেনটা ক্লিন করব, তার জন্য দেখো জলটাও ভরে নিচ্ছে, এখন জল ভরার সময় অনেকটা জলও পড়ে যায়, তাই ভাবলাম চলো জলটা ভরে একটু মুছে নিয়ে তারপরে মানে পুরোটাই ক্লিন করে নেব রান্নাঘরটা। আর চলো, যে কথার প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে বলি, তো এতক্ষণ ধরে আমার এই মানে ব্লগের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল বন্ধুরা নতুন আসছো তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো চলো দেখো, এখন এই যে মানে কিচেন রুমটা ভালো করে মানে কালকে তো মানে পরশু দিনে আসার পরেই তো ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু পরিষ্কার করা হয়েছে, গোছানোও হয়েছে, কিন্তু মোছাটা হয়নি, কারণ ঠান্ডাও লেগে গেছে ভীষণ। আর এদিকে যদি ঠান্ডা লাগুক আর যাই হোক না কেন, আমাদের তো এগুলো করতেই হবে, রান্নাঘরটা মানে না মোছা থাকলে কেমন একটাও লাগে, মানে পা ফেলাও যায় না, মাঝে মাঝে কেমন একটা মনে হয়, যেহেতু অনেক দিন পরেই আমরা মানে রুমে এসছি। আর এদিকে এখন স্নান সেরে সোজা চলে এসেছি, একটু ওই যে ময়শ্চারাইজার ছিল, তো ওইটা একটু মেখে নিচ্ছি হাতেটাতে। তো আমার ড্রাই স্কিন হয়ে যায়, আবার মানে মুখের স্কিনটা ভীষণ অয়েলি, হাতে পায়ে ভীষণ ড্রাই, তো কিছু করার নেই, একটু নিতেই হয়। আর আজকে রান্নাবান্না কিন্তু সেরকম কিছু হয়নি, মোটামুটি ওই মুসুর ডাল হয়েছে মানে সেদ্ধ, ওটাই, আর কলমি শাকের ভাজা আর মাছের বীজ ভাজা, এটাই, আর আচার আছে, আর আলু সেদ্ধও আছে, তো আলু সেদ্ধটা আমি নিইনি। তো চলো, খেতে খেতে দেখলাম যে এখন বৃষ্টিও চলে এসে, বেশ সুন্দর লাগছিলো, আর ভীষণ ওয়েদারটা দারুণ লাগছিলো, মানে এত সকাল থেকে গরম, এখন যেন স্বস্তিই পেলাম। চলো, আজকে ব্লগটা এখানেই রাখি।